তোমাদেরকে লেটস স্টাডি চ্যানেলে পুনরায় স্বাগত। দেখো, আমরা অঙ্কের সিম্পলিফিকেশন শুরু করেছিলাম। এই সিম্পলিফিকেশনের মধ্যে আমরা যে সমস্ত টপিকগুলো অলরেডি কভার করে ফেলেছি সেগুলো হলো বদমাশ রুল, দ্বিতীয়ত এলজেব্রিক আইডেন্টিটির উপরে, তৃতীয়ত আমরা যেটা কভার করে ফেলেছিলাম সেটা হচ্ছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশনের উপরে। গতকাল আমি ভিডিও দিয়ে দিয়েছি। আজকে 4 নম্বর টপিকে আমরা পড়ব, কিছু সিরিজ পড়ব। এই সিরিজ কিছু এইরকমভাবে কতগুলো প্রশ্ন দেওয়া থাকে, এরকম চলতেই আছে, এখানে শেষ হলো, এইরকম সিরিজ দেওয়া থাকে। এই সিরিজগুলোর সলিউশন আমরা করব কি করে? দেখো, এই সিরিজগুলোর সলিউশন করা সব থেকে সহজ কিভাবে এই সলিউশনটা করবে। এই ধরনের সিরিজ যদি দেওয়া থাকে তাহলে প্রথমে সিরিজের নিচে দেখে নেবে এই যে এইগুলো নিচের অক্ষরগুলো দেখে নেবে। যাই প্রশ্ন থাকুক না কেন, প্রথমে সিরিজের নিচেরগুলো দেখবে। নিচেরগুলো দেখার কারণ কি? নিচের দেখার কারণ হচ্ছে কি, নিচে কত পার্থক্য আছে সেগুলো আমরা দেখব, তাহলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো, এখানে পার্থক্য কত আছে? 1 আর 6, 1 থেকে 6-এর মধ্যে কত পার্থক্য আছে? 5, অর্থাৎ 1-এর সঙ্গে 5 যোগ করলে 6 আসবে। কিংবা এই অঙ্কটাতে দেখো, 1 আর 5 আছে, 1 থেকে 5, তাহলে ডিফারেন্স কত আছে? 4। তাহলে যে ডিফারেন্সটা পাবো সেটা এইরকমভাবে একটা ফরম্যাট বানাবো। যে ডিফারেন্সটা পাবো সেই ডিফারেন্সটা এখানে লিখবো, নিচে ডিফারেন্সটা লিখবো, ঠিক আছে? আর লিখে আমরা এই ফরম্যাটটাই সবটা ক্ষেত্রে করব। কি, প্রথমে যেটা থাকবে, ধরে নাও এই যে 1/1 আছে, 1/1 আছে এখানে, তাহলে 1/1টাই প্রথমে লিখব। আর মাইনাস করব, 1/1টা প্রথমে লিখব, মাইনাস সবসময় এখানে মাইনাসই করব। মাইনাস, দেখো শেষে যেটা থাকবে, শেষে এখানে কত আছে? 1/81, তাহলে 1/81টা লিখব। ক্লিয়ার? তাহলে দেখো ডিফারেন্সটা কত ছিল? ডিফারেন্সটা হচ্ছে আমাদের ছিল এই অঙ্কটার ক্ষেত্রে, দেখি এই অঙ্কটার ক্ষেত্রে কত ছিল? 4। তাহলে 4 লিখলাম, নিচ 81 লিখলাম। তারপর লসাগু করে এটার ক্যালকুলেশন আমরা করতে পারি। তাহলে কত হচ্ছে? 80/4 ইন্টু 81, তাহলে 4 20, 20/81 হচ্ছে আমাদের আনসার। এইভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি। তাহলে 20/81, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমি কি বললাম? কি প্রথমে ডিফারেন্সটা লিখব, এই যে ডিফারেন্সটা, 1/ডিফারেন্সটা লিখব, যত ডিফারেন্স আসবে, আর ফার্স্ট টার্ম মানে প্রথম টার্মটা মাইনাস লাস্ট টার্ম, শেষ টার্মটা লিখব। তাহলেই কি হয়ে যাবে, আমাদের এই ধরনের অঙ্ক সলিউশন তাড়াতাড়ি বেরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তাহলে এটার সলিউশন কি হবে? দেখো, তাহলে এর ডিফারেন্স কত? 5, তাহলে 1/5 লিখলাম। তারপর দেখো ফার্স্ট টার্ম কত আছে? 1/1 আছে। আর লাস্ট টার্ম 1/106 আছে। তাহলে 1/1 মাইনাস 1/106। ক্লিয়ার? তারপর দেখো 1/5, 106 লসাগু, তাহলে 106 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 1/5 ইন্টু 105/106। তাহলে কাটাকুটি করে 5 দিয়ে 10, 5 একে 5, তাহলে 21/106 হচ্ছে আমাদের আনসার। তাহলে এর মধ্যে দেখো প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কে কি বলেছে? 1 বাই, এটার ডিফারেন্স কত? 1 আছে। তাহলে সেম ফরম্যাট, তাহলে ডিফারেন্সটা 1/1 লিখলাম। ফার্স্ট টার্ম কি আছে? 1/1 আছে, তাহলে 1/1 মাইনাস লাস্ট টার্মটা কি আছে? 1/16। ক্লিয়ার? তাহলে 1/1 লসাগু, 16 মাইনাস 1, তাহলে কত হয়ে গেল? 15/16 আমাদের আনসার। তাহলে এইভাবেই আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। যে অঙ্কগুলো করা গেল না, অর্থাৎ সেই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। এই যে এই অঙ্কগুলো আমি করলাম না, এটা নিজেরা চেষ্টা করো, করতে পারছো কিনা দেখো। ক্লিয়ার? দেখো, পরের সিরিজের অঙ্কগুলো এই টাইপেরও সিরিজ থাকতে পারে। তো এই টাইপের সিরিজ যখনই দেওয়া থাকবে, তো প্রথমে ক্যালকুলেশন করে নেবে। দেখো 1 + 1/2 মানে কত হচ্ছে? 2 + 1 / 2 মানে 3/2 হচ্ছে, ইন্টু গুণ আকারে আছে, তাহলে নিচে 3, তারপর 3 + 1। এটা এই ভগ্নাংশের যোগ বিয়োগ আমি শিখিয়ে দিয়েছি অলরেডি। তারপরে কি হচ্ছে দেখো,
4 ইন্টু 4 প্লাস 1 ডট 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 আছে, শেষে কত আছে 50 প্লাস 1 এই টাইপের আছে, তাই তো। তাহলে দেখো এবার এটাকে যদি আমরা ভাঙলাম তাহলে 3/2 ইন্টু উপরেটা যোগ করছি 4/3 ইন্টু 5/4 ডট 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 ইন্টু 51/50। দেখো 3 আর 3 কী হচ্ছে কেটে যাচ্ছে, 4 আর 4 কী হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে পরের সংখ্যাটা যেটা থাকবে 5 আর 5 কেটে যাবে, তো উপরে 6 আর 6 আসবে কেটে যাবে। তাহলে এই 50টা যখন আগের সংখ্যাটা থাকবে 50/49, তাহলে 50ও কেটে যাবে, 49 তার আগের সাথে কেটে যাবে। তাহলে পরে কি থাকবে আলটিমেটলি, পরে থাকবে হচ্ছে এই 51 আর 2, তাহলে 51 আর নিচে 2 পড়ে থাকবে। তাহলে এর ক্যালকুলেশন করলে কত হবে 25.5, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটাও করতে পারি। প্রথমে কি করে নিতে হবে, প্রথমে ভগ্নাংশটার কাজ করে নিতে হবে। ভগ্নাংশের কাজ যদি করে নিই আমরা, তাহলেই আমাদের উত্তরটা সলভ হয়ে যাবে। তো ভগ্নাংশের কাজ যখন আমরা করে নেব, দেখো 5 তারপরে কত আছে 5 - 3 করলে 2 হবে, ডিরেক্ট লিখে দিচ্ছি। তারপর দেখো 8 - 3 করলে কত হবে 5। তারপরে দেখো 11 - 3 করলে কত হবে 7 আসবে তো, হ্যাঁ 11 - 3 7 না 8, 8 3 11, কমন ডট 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 এইভাবে চলতে থাকবে। চলতে গেলে এরপর কি হবে, শেষমেশ যেটা আসবে আমাদের 32 - 3 28/32। তাহলে কি হচ্ছে দেখো, এবার এই 5 কেটে যাচ্ছে, তাহলে এই 8 কেটে যাচ্ছে, তাহলে এই 11 কেটে যাবে, এই 28 কেটে যাবে, তার আগে নিশ্চয়ই আছে কিছু। তাহলে শেষমেশ পড়ে কি থাকবে, দেখো 2 আছে আর এখানে 32 আছে, তাহলে 2/32। তাহলে পরে কি থাকলো 1/16। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে এখানে 1/16। এইভাবেই আমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের সমাধানগুলো করতে পারি। এখানে 2-1টা তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো, এটা তোমরা নিজেরা করো, কমেন্ট বক্সে উত্তরগুলো জানাও কত হচ্ছে, কিংবা তোমরা বাড়িতে খাতা পেন নিয়ে সেই উত্তরগুলো